বিশ্বাস আসবে আমাদেরকে লাঠি চার্জ টিয়ার শেল মারছে সাউন্ড গ্রেনেড মারছে আমাদের অপরাধ কি অধিকার চাইছে এটাই আমাদের অপরাধ আপনাদের বেহায়াপনা দেখে আমার লজ্জা লাগতেছে সব কি বারবার 24 আসবে আবার 24 আসতো আমাদের কি বারবার 24 আসতে হবে নিজেদের দাবি আদায় করতে পারবো না নিজেদেরকে দাবি আদায় কিছু নাই আমাদের ডিপ্লোমার চামচা সবগুলো এই ডিপ্লোমার চামচা তাই কেন সেদিন দেশ করলাম দেশে কেন স্বাধীনতা আসবে প্রিয় দর্শক আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে, যেই উদ্বেগ উৎকণ্ঠ উত্তেজনা, যেই অরাজকতা বাংলাদেশে সৃষ্টি হয়েছে একের পর এক, তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি। দর্শক মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনাদের বেহায়াপনা দেখে আমার লজ্জা লাগতেছে পরিস্থিতি হলো যে সকাল থেকে পুলিশ ছিল কিন্তু আমি সেনাবাহিনী তখনও দেখি নাই। তো পরবর্তীতে আমি দেখলাম যে বেশ শান্তিপূর্ণ অবস্থানেই ছিল, কোনো আশপাশে পোলাপান দেখলাম যে 32-এও ছিল অনেকে। আমি তখন আর বসি নাই এবং দেখে চলে গেছি। তো পরে শুনলাম যে এখানে লাঠিচার্জ করতেছে পুলিশ। তখন আবার তাড়াতাড়ি করে আসলাম, আসার পরে দেখলাম যে অনেকে পুলিশ লাঠিচার্জ করছে, অনেকের এই যে হাতটা পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে গেছে, রক্তাক্ত কাণ্ড, মাথা ফেটে গেছে। তারপরে কিছুক্ষণ পরে আবার তারা সাউন্ড গ্রেনেড এগুলো ছুড়াছুড়ি শুরু করলো। অনেকে দেখলাম এগুলো বাজারেতে পাইছে, স্কয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। আমি ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করছি এবং এখানে ছিলেন এই রমনা থানার অনেকে বলতেছে ওসি, ডিসি না ইডিসি, আমি আর ওনাকে চিনি না। আশেপাশে যারা বলতেছে মাসুদ, হ্যাঁ কি ডিসি মাসুদ ডিসি, আচ্ছা ওকে। তো উনি ছিলেন, ওনাকে আমি অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছি। তারা আসলে কোনো কথা শুনবে না, খালি বলে আপনি শুনেন। আমি তাকে এক পর্যায়ে বলছি আপনার কথা শেষ হলে আপনি আমাকে বলেন যে আমার কথা শেষ হয়েছে, এখন আপনি বলেন। সে কথা শেষ করে আবার দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে এখানে আমার গ্রেনেড ফুটছে, ওইখানে পুলিশ পাহারা দেয়। আমি তখন অনেকক্ষণ চিল্লাইছি তাদের সাথে যে ভাই আমি চিল্লানোর মানুষ না, আমি খুব সিভিল ওয়েতে বিহেভ করি সাধারণত। অনেক বলতেছি যে এখানে জনতার উপর আপনারা গ্রেনেড মারতেছেন, আহত হচ্ছে, আপনারা এখানে কি প্রোটেকশন দেন? আপনারা তাদের কাছে যান, আপনারা এখানে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছেন, আপনারা যদি জনতার মানুষের কাতারে থাকেন, মানুষের পক্ষে থাকেন, তো মানুষই আপনাদেরকে প্রোটেকশন দিবে, আপনাদের গায়ে অন্য কেউ হাত লাগাইতে দিবে? তারা কোনো কথা শুনে না, করে না, কথার উত্তরও দেয় না। খুবই ফ্রাস্ট্রেটেড লাগতেছে। একটু পরে তারা হামলা করতেছে। এখন হলো 32 থেকে আগে এখন পুরা রাস্তা দ্বারা দখল করে রাখছে। এই যে পুলিশ আর সেনাবাহিনী পুরাটা আটকায় রাখছে। আমরা এখন বসে আছি, দেখি কি করা যায়। বুলডোজার এই ব্যাপারটা সম্পর্কে আমার আসলে অত ভালো ধারণা নাই। বুলডোজার তো কেন আনা হচ্ছে আমরা দুজনেই জানি, যে 32 নম্বরের বাড়ি ভাঙার জন্য, কিন্তু তার এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য দাঁড়ায় আছে। এখন একটা কথা হলো যে অনেকে প্রশ্ন করতেছে যে এটা ভাঙার যুক্তি কি, বা এটা খুবই আজাইরা একটা প্রশ্ন, একটা মানুষের আবেগের বিষয়। আপনি যেই বাসাটা প্রতিনিধিত্ব করে 13 শাপলা চত্বর, যে বাসাটা প্রতিনিধিত্ব করে 24-এর আমাদের বিপ্লব, যে বাসাটা প্রতিনিধিত্ব করে এই ফেলানির ঝুলন্ত রাস, সেই বাসার প্রতি মানুষের ক্ষোভ থাকবে না? সেই বাসা মানুষ ঘুরাই দিতে চাবে না? এটা ঘুরাই ফেলার গুরুত্ব কি, এটা কি আপনার আমার ব্যাখ্যা করে দিতে হবে? এরা যারা গুরুত্ব জানতে চায় তাদের মাথার ভেতর কি আছে আপনিও জানেন, আমিও জানি। তাদের যে সিন্দাবাদের ভূতের মতন একটা এই ফ্যাসিজমের ভূত তাদের কাঁধের উপর বসে আছে। তো আমরা এখানে বসে আছি আর দেখা যাক কি হয়।